গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে কিন্তু ভিডিও করতে চলেছি। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে জানাই শুভ শিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা। তো তোমরা জানো আজকে কিন্তু মহাশিবরাত্রি। তো শিবরাত্রির অনেকেই উপোস করে থাকে। তো আজকের শিবরাত্রিটা খুব ভালো কাটুক, প্রত্যেকের সমস্ত মনের ইচ্ছে বাবা মহাদেব পূর্ণ করুক, এই কামনা করেই কিন্তু আজকের ভিডিও কিন্তু শুরু করছি। তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না। এবং অবশ্যই যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে প্রত্যেকটা গ্রুপে কিন্তু বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ আপডেটটি পৌঁছে যায়। তো যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। তো আজকে ভিডিওটা আমাকে বানানোর জন্য স্পেশালি সবথেকে বেশি মাত্রায় রিকোয়েস্ট করেছে, সেটি হচ্ছে প্রবীণ। তো প্রবীণের জন্য আজকে ভিডিওটা আমি প্রোভাইড করছি, অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছে। তো বলে রাখি ভিডিও শুরু করার আগে, তোমরা জানো 1 মার্চ তোমাদের জন্য কিন্তু একটি মহা আন্দোলন রয়েছে, ঠিক আছে? তো আমার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক সাবস্ক্রাইবারদেরকে আমি রিকোয়েস্ট করব, এবং প্রত্যেক ইউটিউবার যারা রয়েছেন অর্থাৎ সমস্ত টিচারগণকে আমার তরফ থেকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ এটা নিয়ে একটা স্পেশালি ভিডিও করুন, যাতে প্রত্যেককেই এই বিষয়ে অবগত হয় যে 1 মার্চ একটা রাজপথকে কিন্তু দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? জমায়েত সান তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি, ঠিক আছে? তাও তোমরা পুরনো ভিডিওতে আমার দেখে নিতে পারো, ঠিক আছে? তো সেই দিনকে কিন্তু কলকাতা রাজপথকে দেখিয়ে দিতে হবে, শুধুমাত্র ডব্লিউপি অ্যাসপিরেন্ট নয়, ঠিক আছে? 2022 স্টেট যারা বঞ্চিত মানে প্রার্থী রয়েছে, ঠিক আছে? এছাড়াও সমস্ত রাজ্য স্তরে যারা অ্যাসপিরেন্ট রয়েছে, কারণ বিগত কয়েক বছর ধরে রাজ্যে কোনো রকম রিক্রুটমেন্ট নেই, ঠিক আছে? তো যাতে সমস্ত কিছুর একটাই কথা, সেটা হচ্ছে ওবিসি না মিটলে নাকি কোনো এক্সাম হবে না। এইভাবে আর কতদিন? বয়স তো আর থেমে থাকে না, বয়স দিন দিন বেড়ে চলেছে, সেই যে সুযোগ সেটা তো আর কেউ দিতে পারবে না। তো সেটা যাতে না হয়, এই পরিস্থিতি থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি, তার জন্য একটা মহা আন্দোলনের আয়োজন করা হয়েছে, ঠিক আছে? আগামী 1 মার্চ। তো প্রত্যেকে সেই আন্দোলনে উপস্থিত থাকার জন্য আমি একান্তভাবে অনুরোধ জানাচ্ছি। এবার চলে আসি তোমাদের যেটা নিয়ে আজকে ভিডিও করতে চলেছি। প্রথমত বলে রাখি, তোমাদের এক্সাম ডেট কোনো কিছু ঠিক হয়নি। আমার তরফ থেকে আমি যদি বলি, তোমাদের আন্দোলনটা জোরদার করো, ঠিক আছে? শেষবারের মতো তোমাদের এই আন্দোলনটা তোমাদের কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে পারে, এটুকু কিন্তু আজকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো যেটুকু খবর নেওয়ার চেষ্টা করেছি তোমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, ঠিক আছে, ওবিসি মেটানোর জন্য তারা কিন্তু যথাযথ চেষ্টা একটা চালাচ্ছে। তো তোমরা যদি এই আন্দোলনটা তার ফাঁকে যদি একটু সুদূর প্রসারী করতে পারো, তাহলে রাজ্য সরকারের মনে কোথাও যেন মনে হবে আরও তাদের এই চিন্তাভাবনাটাকে নিয়ে আরও সুদূর প্রসারী করে তুলবে। সেক্ষেত্রে এটুকু বলতে পারি, তোমাদের যাতে এই নেক্সট যে হিয়ারিং ডেট রয়েছে সেখানে যাতে একটা পজিটিভ বার্তা আমরা পাই, ঠিক আছে? আমি এটা বলিনি যে ওবিসি মিটে যাবে বা ওবিসি মিটছে, কারণ আমি লয়ার নই, আমি সেই নিয়ে কোনো আপডেট দিতে চাইছি না। আমি জাস্ট এটাও বললাম, রাজ্য সরকারের পক্ষ থেকে যেটুকু আপডেট আমি নেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে, রাজ্য সরকার এটা মেটানোর বা এটা থেকে যাতে পজিটিভ কোনো একটা ফিডব্যাক পাওয়া যায় বা কোনো একটা শর্ট আউট বেরিয়ে আসে, সেটার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছেন, যাতে, কারণ রাজ্য সরকারের প্রচণ্ড ক্ষতি হচ্ছে একটা ওবিসি যেহেতু নেওয়ার জন্য স্কলারশিপ, অ্যাডমিশন থেকে শুরু করে এডুকেশন সিস্টেম অনেক কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে, প্রায় 12 থেকে 14টা সিস্টেম আটকে রয়েছে। তো এটা যাতে খুব তাড়াতাড়ি শর্ট আউট হয় এবং রাজ্য সরকারের যাতে কাজ করতে সুবিধা হয়, তার জন্য কিন্তু এই ওবিসি কেসটা মেটার জন্য তৎপরতা কিন্তু দেখাচ্ছেন। এর মাঝে যদি আন্দোলনটা করা যায়, তাহলে আরও কী হবে, এই চিন্তাভাবনাটা হয়তো আরও বেশি করে দৃঢ় হয়ে উঠবে। তো যেটুকু খবর পাচ্ছি তোমাদের, ঠিক আছে, নেক্সট ডেটে মেবি একটা কিছু পজিটিভ আসতে চলেছে, যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে। কারণ আমি এর আগের ভিডিওতে আমি বারবার বলে এসেছি যে রাজ্য সরকার থেকে এখনও গ্রিন সিগন্যাল না আসার জন্য এবং ওবিসি না মেটার জন্য কিন্তু এক্সামগুলো কিন্তু পোস্টপন্ড করা হয়েছে। তো ওবিসি কেস এর একটা শর্ট আউট আসতে পারে যদি তোমরা আন্দোলনটা সেই মতো কিন্তু করে তোলো, ঠিক আছে? আন্দোলনটা যাতে তোমরা খুব সফলতার সাথে করো,
সেই বিষয়ে তোমাদের কিন্তু প্রত্যেকটা নর্থ বেঙ্গল হোক, সাউথ বেঙ্গল হোক, প্রত্যেক মানে আমাদের গোটা রাজ্য থেকে কিন্তু ক্যান্ডিডেটদের এই আন্দোলনে কিন্তু সামিল হতে হবে, ঠিক আছে। এবং এটুকু বলে রাখি, তোমাদের পিআরবির কাছে সমস্ত কিছু রেডি রয়েছে, ঠিক আছে। পিআরবির কাছে কিন্তু কোশ্চিনস বা মানে এক্সামে যাবতীয়, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু সিস্টেম তারা কিন্তু রেডি করে রেখেছে। জাস্ট একটুখানি ওবিসির যে ছাড়পত্রটা সেটা যদি পেয়ে যায়, তোমাদের কিন্তু এক্সাম আবারও বলছি ব্যাক টু ব্যাক হবে। এটা নিয়ে অনেকে বলবে একই জিনিস একই আপডেট দিচ্ছে বা ভিউজ পাওয়ার জন্য ভিডিও করছি। ভাই, তাদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিও দেখার দরকার নেই, যেটুকু খবর পেয়েছি সেটুকুই তোমাদের বলে রাখছি। যারা আজকে কমেন্ট করছো উল্টো পাল্টা বা করেছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, যখন এক্সাম ডেট ঠিক হবে, তোমরা এই যে কমেন্ট করছো সেই কমেন্টগুলোর মানে যে সময়টুকু পাবে না, এতই তাড়াতাড়ি রিক্রুটমেন্ট কমপ্লিট হবে বা এতই তাড়াতাড়ি তোমাদের এক্সামটা হবে, সেদিনকে তখন কিন্তু এই কমেন্ট যেগুলো করে রেখেছো আমি কিন্তু প্রত্যেকে স্ক্রিনশট রেখে দিয়েছি, সেদিনকে দেখাবো যে এই ডব্লিউপি মোটিভেশন যে কথাগুলো বলেছিল সেগুলো মিলছে কি মিলছে না, ঠিক আছে। সেই দিনকেই আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এতক্ষণ নয় আমি কিছু বলছি না বা কিছু রকম রয়েছে, অনেকে অনেক রকম কথা তোমরা বলেছো, জাস্ট এটুকু বলে রাখি, ঠিক আছে। নেক্সট যে মার্চ মাসে যে ডেটটা রয়েছে সেই ডেটটাতে দেখবে তোমরা একটা পজিটিভ নিউজ পেতে চলেছো। এবং তারপরে পরেই, ঠিক আছে, তারপরে পরেই তোমাদের কিন্তু ব্যাক টু ব্যাক এক্সামগুলো কিন্তু হবে এবং রেজাল্টও দ্রুত হবে। আবারও বলে রাখছি, 2026 ইলেকশনের আগেই কিন্তু জয়েন করাবে পিআরবি বোর্ড থেকে, এটুকু আপডেট এখনও কিন্তু আমার কাছে রয়েছে, ঠিক আছে। তো আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো জিজ্ঞেস থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না। ভালো লাগলে ভিডিওটি বেশি করে শেয়ার করে রাখার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, চলো ভাই, টাটা, গুড নাইট।